আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামে কথা বলার আদব ও সুন্নত, কোরআন ও হাদিসের আলোকে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে কথা বলার আদব ও সুন্নত কি, আর কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর কথা বলার শিক্ষা দিয়েছেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শুধু ইবাদত নয়, আমাদের প্রতিটি আচরণ, এমনকি কথা বলাও ইবাদতের অংশ হিসেবে গ্রহণযোগ্য। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। অর্থাৎ একজন মুমিনের মুখ থেকে যেন সব সময় মিষ্টি কথা, ভালো কথা এবং কল্যাণকর কথা বের হয়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকালে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম শরীফ। সুবহানাল্লাহ। এই হাদিসে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় কটু বা পাপের কথা না বলে চুপ থাকাই উত্তম। কথা বলার সুন্নত তরিকা কি? 1. কথা শুরু করার আগে সালাম করা। 2. নরম ও কোমল ভাষায় কথা বলা। 3. মিথ্যা, গীবত, অপমানজনক কথা থেকে দূরে থাকা। 4. অন্যর কথা কেটে না বলা, ধৈর্য ধরে শোনা। 5. প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা না বলা। আমাদের প্রতিটি শব্দ ফেরেশতারা লিখে রাখছে। কোরআনে আল্লাহ তাবারক তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা উচ্চারণ করে তা লেখার জন্য তার পাশে সদা প্রস্তুত একজন প্রহরী ফেরেশতা রয়েছেন। তাই আমরা সব সময় ভালো কথা বলবো। আমাদের জন্য নাজাতের পথ হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ, আর খারাপ কথা ধ্বংসের কারণ হয়। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে ইনশাল্লাহ শুধু ভালো কথা বলবো বা প্রয়োজন ছাড়া চুপ থাকবো, বেশি কথা বলবো না। এতে আমাদের জীবন হবে সুন্দর আর আখিরাত হবে উজ্জ্বলময়। হে আল্লাহ, আমাদের সত্য কথা বলার তৌফিক দাও আর সুন্দর